franchises and anybody বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত। সেরা ক্রিকেটারদের বিপিএলে আকৃষ্ট করা উচিত। বাংলাদেশের খেলোয়াড়দেরও উন্নত করা উচিত, যারা আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলবে। আমার ভাবনা এমনটাই। আমি যখন কাজ করি, অনুভব করি বাংলাদেশে ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছি। তারাই আমার কাস্টমার, যারা উঁচু মানের আর স্বচ্ছ একটা টুর্নামেন্ট চান। I said this in the video that এজন্যই কিছু উদ্যোগ নিতে হয়েছে, যাতে বিপিএল এবার ক্লিন ইভেন্ট হয়ে থাকে। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে, যেহেতু অতীতে অনেক নেতিবাচক বিষয় ছিল। বোর্ড সভাপতির মাধ্যমে স্বাধীন তদন্ত কমিটি আমাকে গত মাসে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে 60 জন হয় অভিযুক্ত, না হয় সন্দেহভাজন। এখন আমার নতুন দল এটা নিয়ে কাজ করছে। পেশাদারিত্ব এবং গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অতীতে দেখা গেছে সন্দেহভাজনদের সাথে কি কথা হচ্ছে সবই গণমাধ্যমে চলে আসতো। সাংবাদিকরা তো এসব খবর বের করতে চাইবেই, তবে আমার জন্য এসব ভীষণ গোপন। এবং নতুন ইউনিট প্রথম কয়েক সপ্তাহে সব কিছু দারুণভাবে করেছে। গণমাধ্যমের সংস্পর্শে আসেনি কিছুই। খেলা চলাকালে মুঠোফোন ব্যবহারের কোনো নিয়ম নেই। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন ডাক্তারের মেডিকেল ইমার্জেন্সির জন্য লাগবে, মিডিয়া ম্যানেজারের লাগবে, টিম ম্যানেজারের লাগতে পারে, তবে সেসব সামাজিক যোগাযোগের জন্য নয়। কিন্তু আমরা দেখেছি অতীতে এসব নিয়ম লঙ্ঘন হয়েছে। ভেতরে বাইরে যোগাযোগ হতো, এতে অবৈধ কাজে ভেতরের তথ্যাদি ব্যবহৃত হতে পারে। আপনি যতই খ্যাতিমান বা ক্ষমতাধর হন না কেন, কেউ এখন নিয়ম ভাঙলেই তার অ্যাক্রিডিটেশন বাতিল করা হবে এবং বিপিএলের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়া হবে। কঠোরভাবে এটা প্রয়োগ করা হবে। সবাই অ্যান্টি করাপশন কোড দেখে নেবেন ভালো করে। নিয়ম অমান্য করলে কিছু প্রমাণ দেখাই যায়, যেমন খেলোয়াড়রা সংকেত দেয়। সেই সংকেত যারা ব্যাটিং করছে তারা কাজে লাগায়। যেমন ওভারের দ্বিতীয় বলে ওয়াইড করলে এটা হতে পারে তার সিগন্যাল, বা হঠাৎ ব্যাট হ্যান্ডেল হলুদ থেকে গোলাপি করে ফেললাম। বিশ্বজুড়ে যেসব সিগন্যাল ব্যবহৃত হয় আমি তার প্রায় সবটাই জানি। 900 পৃষ্ঠার প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে এবারের বিপিএলে যেন কয়েকজনকে না রাখা হয়। তাদের কেউ খেলোয়াড়, কেউ খেলোয়াড় নন। তারা কিন্তু এখনও ক্রিকেট থেকে নিষিদ্ধ নন। এটা শুধু আমন্ত্রিত নয়। তদন্তের কাজে অনেক অনেক মাস সময় লাগে। সন্দেহভাজনদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের মুঠোফোন দেখা হয়েছে, আর্থিক লেনদেন চেক করা হয়েছে। যদি দোষী হয় তখন ব্যবস্থা নেওয়া হবে। এই কারণেই তদন্ত চলাকালে সব গোপনীয়তার সাথে করা হয়। যখন আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর মতো তথ্য আমি পাবো, তা জানাবো। কিছু কিছু দেশে ক্রিকেটে দুর্নীতির জন্য আপনাকে জেলে যেতে হবে। কিছু জায়গায় এটা আবার অপরাধী নয়। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের ক্রিমিনাল বলা ঠিক হবে না। আপনার প্রশ্ন হলো, তারা সব কিছু থেকে নিষিদ্ধ কেন হলো না? দেখুন, 900 পাতার প্রতিবেদনটা মাত্র আমরা পেয়েছি। নিষিদ্ধ করার কিছু প্রক্রিয়া আছে। আপনাকে সবার সাথে কথা বলতে হবে। যদি দোষী হিসেবে পাওয়া যায় তখন তাদের নিষিদ্ধ করা যেতে পারে। ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে দেওয়া এটাও বেশ দীর্ঘ প্রক্রিয়া, কয়েক মাস লেগে যায়। আমার কাছে এখন যেসব তথ্য আছে তা দিয়ে আগে তদন্তটা শেষ করি। আমি বিপিএল গভর্নিং কাউন্সিলকে এটাই বলেছি যে ওদের এবার বিপিএলে রেখো না। এর বেশি কিছু বলবো না, কারণ আমি তাদের অধিকার হরণ করতে চাই না। ব্যাপারটা শুধু খেলোয়াড়দের নয়, এমন অনেককেই বিপিএলে আসতে বারণ করা হয়েছে যারা ক্রিকেটার না। আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি না। and I've been at tournaments all over the world and international matches. The players go and play golf, they go to the shopping centre, whatever. These things happen. The hotel environment is very interesting because some of the breaches of the anti-corruption code are generated through casual conversations and informal meetings that take place in the hotel environment. So one of the things we'll be covering with the anti-corruption managers is we will have people in the hotels watching what is going on. I think there's no precedent for a 900-page report landing about 3 weeks before a draft. It's not a question for me to answer. I've given lots of advice to the BPL Governing Council, and the BPL Governing Council have said, Alex, what steps should we take in the few weeks we've got to help to protect the event? And I've given advice where I can give advice, and it's up to the Governing Council what actions they take based on my advice. It's a very unusual situation with a massive report after months of work landing, but that's not the same as an anti-corruption investigation under the anti-corruption code, which has a whole set of procedures that you have to follow so that when a year later you go to a tribunal, you succeed, you don't fail. So I follow
the correct process, and I will. So that's not a question for me to answer.